সম্প্রতি টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে রতন সৈন্য জানিয়েছেন বাজিকরের সিকুয়েল নিয়ে শাহরুখ খানের সঙ্গে কথা চলছে। ছবিটির চিত্রনাট্য এখনো প্রস্তুত করা হয়নি, তবে শাহরুখ খান যদি ছবিটিতে প্রধান চরিত্রে কাজ করতে রাজি হন তবে প্রযোজকরা অবশ্যই এর সিকুয়েলে কাজ করবেন। বি টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অভিষেক বচ্চনের বিচ্ছেদের কথা। শাশুড়ি মা জয়া বচ্চনের সঙ্গে মোটেই বনিবনা হয় না ঐশ্বর্য। এই বিতর্কের মাঝেই ভাইরাল জয়ার একটি সাক্ষাৎকার, যেখানে জয়া বচ্চন বলছেন ওর মতো মা হয় না। ঐশ্বর্য ওজন বৃদ্ধি পাওয়া নিয়ে অনেকেই অনেক কথা শুনিয়েছেন, কিন্তু ও যেভাবে মেয়ে এবং নিজের কাজ দুই সামলাচ্ছে তা প্রশংসনীয়। আর কয়েকদিন পরেই 1 বছরে পা দিতে চলেছে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আদরের রাজকন্যা ইয়ালিনী। রাজ শুভশ্রীর পুত্র কন্যা বাড়িতে কি করে বেড়ায় তারই একটি আদুরে ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে ইয়ালিনী ধীরে ধীরে দাদা বলতে শিখছে, এমনকি মায়ের কথা শুনে সেই কথাও নকলও করছে রাজকন্যা। ভোজপুরি ইন্ডাস্ট্রি বিখ্যাত অভিনেত্রী ও বিগ বস খ্যাত অক্ষরা সিংকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ফোনে অভিনেত্রীকে এই হুমকি দেওয়া হয়েছে এবং 50 লাখ টাকা দাবি করা হয়েছে। অক্ষরা সিংকে তার দাবি পূরণের জন্য মাত্র 2 দিন সময় দেওয়া হয়েছে। দানাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। তরুণ গীতিকারকে গ্রেপ্তার করলো মুম্বাই পুলিশ। অভিযোগ, সালমান খানকে হুমকি এবং লরেন্স বিষ্ণয়ের নাম করে তার থেকে 5 কোটি টাকা দাবি করেছিল এই তরুণ। ইউটিউবার এবং বিগ বস খ্যাত OTT 2 বিজয়ী এলভিস যাদব এবং কৌতুক অভিনেতা এবং বিগ বস 17 এর বিজয়ী মুনাভার ফারুকের মধ্যে রোম্যান্স ভাইরাল হচ্ছে। উভয়ই সোশ্যাল মিডিয়ায় তারকার রিয়েলিটি শো প্লেগ্রাউন্ড করে একসঙ্গে হাজির হয়েছিলেন এবং একটি রোমান্টিক নাচও করেছিলেন। এখন এলভিস ও মুনাব্বারের এই নাচের ভিডিও নিয়ে তুমুল আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মুকেশ খান্না ঘোষণা করেছেন শক্তিমানের নতুন সিরিজ, কিন্তু এই সিরিজটি না টিভিতে সম্প্রচার হবে না এটি ওটিটিতে সম্প্রচার করা হবে। এই সিরিজটি শুধুমাত্র মুকেশ খান্নার ইউটিউব চ্যানেলে বিস্মা এন্টারটেনমেন্টে 10 মিনিটের ভিডিও ফরম্যাটে আপলোড করা হবে। ভুল ভুলাইয়া 3 প্রতিদিন সিংঘম এগেনের থেকে বেশি আয় করছে বলেই মনে হচ্ছে বক্স অফিসে। তবে দুটি ছবির বাজেটেই রয়েছে কোটি টাকার ফারাক। একদিকে রোহিত শেট্টি সিংঘম এগেন তৈরি করতে 350 কোটি টাকা থেকে 370 কোটি টাকা খরচ করেছেন। অন্যদিকে কার্তিক আরিয়ানের হরর কমেডির তৃতীয় অংশ তৈরি করতে মাত্র 150 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু বক্স অফিসে এগিয়ে রয়েছে কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া 3।